তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, বিকেলের থেকে বসবো তো। আচ্ছা, আমি একটু ইনস্ট্রাকশনটা দেখাই দিতেছি, পরে ভিডিওটা আপলোড দিয়ে দিতেছি গ্রুপে, যাতে সবাই আপনারা দেখে নিতে পারেন কিভাবে কাজটা করবেন। দেখেন, এখানে আমাদের আচ্ছা, আছে একটা সোর্স লিংক আছে, আর এখানে একটা নাম আছে, আর এখানে জব টাইটেল আছে, এখানে হচ্ছে তার লোকেশন আছে, উনি জব টাইটেলটা কি, এবং এখানে হচ্ছে তার লোকেশন গুলো আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে জি। এই কলামে যে লিংকটা আছে এই লিংকটা ক্লিক করা। দেখেন, এই লিংকটা ওপেন করার পরে এখানে একজন পার্সনের নাম থাকবে, এখানে ওনার টাইটেল থাকবে, আর নিচের দিকে দেখেন কোন এলাকায়, এই যে দেখেন নর্থ ক্যারোলিনা, এনসি, আপনাদেরকে বলছিলাম আমেরিকার প্রত্যেকটা অঙ্গরাজ্য এবং তাদের সংক্ষিপ্ত রূপ নাম মুখস্থ করতে। হ্যাঁ, এগুলো যদি মুখস্থ থাকে তাহলে আপনাদের জন্য কাজ করতে আরো ইজি হবে। আপনাদের অনেক আগে এরকম বাড়ির কাজ দিয়েছিলাম, জানি না তারা মুখস্থ করছেন কিনা। তো এখানে দেখেন, আসার পরে আপনি কি দেখবেন, এই দেখেন গ্রিনসবোরো, নর্থ ক্যারোলিনা। তো এই পার্সনটা হচ্ছে এই জায়গার। পরে কি করব, এতটুকু কপি করে এখানে সার্চ দিব, গুগলে সার্চ দেওয়ার পরে আমি যেটা নিজে করি, দেখেন এই এতটুকু অংশ বাদ দিয়ে দেই, প্লাস্টিক সার্জন লিখে লিঙ্কডিন লিখি, লিঙ্কডিন লিখে সার্চ দিলে কি হবে, ওই পার্সনটা যদি থাকে, দেখেন এই যে গ্রিনসবোরো, নর্থ ক্যারোলিনা। নর্থ ক্যারোলিনা মানে হচ্ছে এনসি, বুঝতে পারছেন? আপনি যেখান থেকে নর্থ ক্যারোলিনা যখন দেখবেন, এনসি সংক্ষিপ্ত রূপ দেখলেই বুঝতে পারবেন এটা নর্থ ক্যারোলিনা। তখন আপনাকে আর গুগল করতে হবে না। এই জন্য বলছিলাম আপনারা এই জিনিসগুলো মুখস্থ করবেন, আমেরিকার 51টা অঙ্গরাজ্যের নাম এবং এদের সংক্ষিপ্ত রূপ, এটা আপনাকে এক্সট্রা ফ্যাসিলিটি দিবে। আচ্ছা, মুখস্থ যদি করে থাকেন তাহলে আপনি এই সুযোগ সুবিধা পাবেন। আমি একটু দেখি আমি কোন জায়গায় ছিলাম। কত নম্বর সিরিয়াল জানি হারাই ফেলছি। এই দেখেন, এখানে আছি। দেওয়ার পরে দেখেন এখানে একটা মেইল দেওয়া আছে, বাট এই মেইলটা মনে হয় ভ্যালিড হবে না। আমি একটু দেখি, cownhealth.com, এই দেখেন তার ডোমেইনটা আমি ম্যানুয়ালি ট্রাই করতেছি, আর এখানে কন্ট্যাক্ট আউট থেকে আপনারা ক্রেডিটটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, প্রচুর জিমেইল পাবেন, এই জন্য আপনার প্রচুর ইমেইল লাগবে। ইমেল ছাড়া আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন না। এই জন্য আপনাদের অনেক আগেই বলে রাখছিলাম আপনারা বেশি বেশি করে ইমেল তৈরি করেন। হ্যাঁ, ইমেল তৈরি না করলে তো আপনি ক্রেডিট পাবেন না, কন্ট্যাক্ট আউট থেকে ক্রেডিট পাবেন না, কেন্ডো থেকে ক্রেডিট পাবেন না। এখান থেকে ম্যানুয়ালি আপনি হয়তো খুব কম পাবেন, অত বেশি একটা পাবেন না। কেন্দ্রটা অ্যাড করে রাখবেন আপনার ব্রাউজারের সাথে, এটা আপনাকে আলাদা হেল্প দেবে। এই যে দেখেন, এখানে কিন্তু কেন্দ্রের আমার ক্রেডিট নাই, কিন্তু আরেক জায়গায় কিন্তু আমার ক্রেডিট আছে। ঠিক আছে, যদি সম্ভব হয় একাধিক লিঙ্কডিন আইডি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আরও সুবিধা হবে। আপনি অন্য আরেকটা আইডিতেও এই কেন্দ্রটা ইউজ করতে পারবেন, কন্ট্যাক্ট আউট ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি দুইটা আইডি থেকে দুই জায়গায় প্রবেশ করলাম। আমি একটু কাজের প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। এই কাজটা যত তাড়াতাড়ি শেষ করবেন তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে। আপনারা মোবাইলের ব্রাউজার থেকে ইয়া করতে পারেন। আচ্ছা, এই মেলটা মনে হয় আমি পাইতেছি না। ওকে, এটার পিছনে আমার সময় নষ্ট করতেছি না, আমি পরের কোম্পানিতে চলে যাচ্ছি। এটা নিতেছি না কেন, কারণ এখানে দেখেন 56% হচ্ছে ভ্যালিড হওয়ার চান্স আছে। তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইনভ্যালিড হয়। শুধু শুধু আমার ক্রেডিটটা এখান থেকে নষ্ট করতে চাচ্ছি না। ওকে, আরেকটা পিপিলিটস, এই পিপিলিটসেও আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখন তো প্রজেক্ট চলতেছে, আপনারা এইগুলো সেটিং করে নেবেন আগে থেকে, কারণ এখন কাজ বাদ দিয়ে এগুলো সেটিংস আপনাদের শিখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। আর আপনারা তো আসলে নক দেন না, আপনাদের কি বলবো, দেখে তো মনে হয় আপনারা আমাদের চেয়ে ভালো কাজ পারেন, কারো কোনো তাড়না নাই আর কি শেখার। তো এগুলো আগে থেকে রেডি করতে হয়, কাজ বাদ দিয়ে কেউ এগুলো শিখাবে না, আপনাদেরকে দেখাবেও না। তা আপনাদের নিজেদের তাড়না নাই, আমি আপনাদের জন্য এত তাড়না দিয়ে করবোটা কি। তো দেখেন, এখানে লেখার পরে এই যে এতটুকু পরে এমডি, এমডির আগ থেকে এই পর্যন্ত নিয়ে একটা স্পেস দিবেন, এখানে লিখবেন সার্জন লিঙ্কডিন। আমি আমার মতো এইভাবে করি। পার্সন যদি থাকে থাকলেও, আর না থাকলে আরেকটা কাজ করতে পারি। এই যে দেখেন, এইখানে এই মাথা থেকে সেই মাথা, অর্থাৎ বি কলাম থেকে ই কলাম পর্যন্ত আপনি ধরে গুগলে একটা সার্চ করতে পারেন, দেখেন ওই পার্সনটা চলে আসে কিনা। দেখেন ওই পার্সনটা কিন্তু পায় নাই। তো অনেক সময় আমরা কি করি, আরেকবার আপনাকে দেখাই, আরেকটা সিস্টেম আমি নিজে করি। সেটা হচ্ছে যে এতটুকু কপি করি, খেয়াল করেন কাজ করতে করতে যেহেতু অভিজ্ঞতা হয়েছে। এই দেখেন, এখান থেকে এই এতটুকু, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, আর এটা হচ্ছে তার লোকেশনটা, দেখতেছেন এই দুইটা মিলাবেন।
তাহলে দেখেন এই যে নামটা লিখে যদি সার্চ দেন, ওই পার্সনটা যদি থাকে আপনার দেখবেন 3 থেকে 4 নাম্বার রেজাল্টের মধ্যে চলে আসবে। যেহেতু আমি পাই না, এটার পিছনে আমি আর এখানে সময় নষ্ট করবো না। ঠিক আছে, বাট এখানে মনে হয় আমার ডাটা করে ফেলছি, এখানে আমি এগুলো করে ফেলছি। নিচের দিকে আমি আরেক জায়গায় ছিলাম, কিন্তু এই যে এইখান থেকে আমার কাজ মনে হয় অল্প কয়েকটা ছিল। হ্যাঁ, এই অল্প কয়েকটা ডাটা আমার বাদ ছিল, যাতে মিস না করি সবুজ কালার করে রাখছি। তো দেখেন এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত কপি করলাম, কপি করে এটাকে এন্টার দিলাম, এন্টার দিলে পার্সনটা যদি থাকে তাহলে আপনার এখানে চলে আসবে। অনেক সময় ফেসবুক থেকেও কিন্তু আপনি এই লিডগুলো পাইতে পারেন। আপনারা যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, কাজগুলো করবেন, তখন আপনারা ওই জিনিসটা আরও ভালো মতো বুঝবেন। এখন কোনটায় লিড আছে এইটা তো আমি বুঝতেছি না কাজ না করা পর্যন্ত। আমি যেগুলো করছি সেখান থেকে তো দেখাইতেই পারবো, তারপরও আপনাদের বোঝার জন্য আমি কীভাবে সার্চ দিতেছি সেই টেকনিকগুলো দেখাচ্ছি। এই পার্সনটাই মনে হয়, দেখতেছি ওর ভিতরে কোনো আছে কিনা। সে হচ্ছে কোথায় দেখেন, টেনেসি অঙ্গরাজ্যের TN, আমেরিকার অঙ্গরাজ্যের নামগুলো মুখস্থ করবেন যদি হাতে সময় থাকে। ঠিক আছে, দেওয়ার পরে এই যে দেখেন এই নামের এই অংশ কমা থেকে শুরু করে টাইটেলের আগ পর্যন্ত এই অংশটা প্রোফাইলের পর্যন্ত, এইটা আপনি একটা সার্জার লেখা থাকবে, সার্জন লিখে দিবেন, এটাকে দিয়ে লিঙ্কডিন দিবেন। তাহলে ওই পার্সনটা যদি অ্যাকচুয়ালি লিঙ্কডিনে থেকে থাকে এক ক্লিকে আপনার সামনে চলে আসবে। দেখেন এই যে ওহাইও, কিন্তু আমার স্টেট কোথায়, আমার হচ্ছে টেনেসি অঙ্গরাজ্য, এই জন্য আমি আর এখানে খুলতেছি না। খেয়াল করেন আমার এখানে লেখা আছে ওহাইও, ওহাইওর সংক্ষিপ্ত রূপ হচ্ছে OH। যেহেতু আমার অঙ্গরাজ্য হচ্ছে টেনেসি আর ওহাইও আলাদা স্টেট, এই কারণে আমি এখান থেকে আর লিডটা কালেক্ট করলাম না। ওকে, পরের কোম্পানিতে চলে যাই। আচ্ছা, যেগুলো আমরা ডাটা পাইছি সেখান থেকে দেখাবো নাকি নতুন করে দেখাবো, কোনটা আপনাদের জন্য ইজি হবে? শুনতেছেন আমার কথা? হ্যালো ভাইয়া দেখান, সমস্যা নাই, দেখতেছি। তো অনেক সময় যে এতটুকু লিখেও পুরাটা লিখে সার্চ দিতে পারে, যদি থেকে থাকে সে চলে আসবে। বা এর পাশে লিঙ্কডিন লিখে সার্চ দিতে পারে। এরা বেশিরভাগ সার্জন তো, বা প্লাস্টিক সার্জনের কাজ করে ওনারা, তো আপনি এর পাশে প্লাস্টিক সার্জন কথাটা লিখতে পারেন। নামটা দেখবেন, তার নাম কি, জ্যাক পিটার কোটলার্জ। ইনি কিন্তু কানাডার, এটা কিন্তু নেওয়া যাবে না, দেখছেন কানাডা লেখা উঠছে বাহির থেকে। এই যে কানাডা, আমাদের সব টাইটেল হচ্ছে প্লাস্টিক সার্জন, এবং ওনারা হচ্ছেন সবাই US এর পার্সন। আপনি যদি US এর বাইরে থেকে পান তাহলে সেটা স্কিপ করবেন। দেখেন ভিএ হচ্ছে ভার্জিনিয়া অঙ্গরাজ্য। এর জন্য দেখবেন আমেরিকার এখানে স্টেটগুলো আপনার মুখস্থ থাকলে আপনি এখানে আলাদা একটা ফ্যাসিলিটি পাবেন। তো এই জন্য আমেরিকার স্টেটগুলো একটু মুখস্থ করবেন, এবং ওদের সংক্ষিপ্ত রূপ কি, এই দুইটা জিনিস। দেখা যায় কোথায় ডাটাগুলো থাকে আমরাও নিজেরাও আসলে অনেক সময় জানি না। দেখেন উনি কিন্তু ক্যালিফোর্নিয়ার, টোরাইস অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়া। এটা হচ্ছে ভিএ মানে হচ্ছে মনে হয় ভার্জিনিয়া। কীভাবে বুঝবেন কোথায় কোনটা স্টেট যদি না বুঝেন, এইভাবে লিখে US স্টেট লিখবেন, তাহলে আপনাকে এর স্টেটের পুরো নামটা দেখাবে। এই যে দেখেন ভার্জিনিয়া স্টেট, US এর স্টেট, দেখছেন? এইভাবে স্টেটটাকে আপনি ফাইন্ড আউট করতে পারেন। ওকে, আমি পরের কোম্পানিতে চলে যাচ্ছি, দেখি একটা সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আমরা ওইগুলো যেগুলো খুঁজে পাইছি সেখান থেকে আপনাদের কিছু দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ ভিডিও এত বড় করে তো আসলে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, লোড হইতে সময় বেশি লাগবে। কীভাবে সার্চ দিবেন সেই সার্চটা দেখানোর জন্যই মূলত হচ্ছে একটু সময় নিতেছি। দেখেন এই পর্যন্ত দিয়ে দিলাম, স্পেস দিলাম একটা প্লাস্টিক সার্জন, জি পর্যন্ত রেখে ও দিলাম লিঙ্কডিন, মানে ওর লিঙ্কডিন প্রোফাইলটা আমার দরকার। লিঙ্কডিন প্রোফাইল পাইলে আপনি সেখান থেকে অন্যান্য ডাটাগুলো কালেক্ট করতে পারবেন, অথবা ক্ষেত্র বিশেষে আপনি যেখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সার্চ দিতে পারেন।
ট্যাব আগে থেকে খোলা রাখবেন, ওখানে বারবার ট্যাব কাটার দরকার নাই, যেহেতু আপনাকে বারবার সার্চ দিতে হচ্ছে। পার্সন যদি থেকে থাকে চলে আসবে, অথবা এইভাবেও করে একটা সার্চ দিতে পারেন। দিয়ে এই দেখেন এতটুকু বসাইলাম, বসানোর পরে এইটা হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম, গ্লেন ইলিন ইলিনয়েস। অনেক সময় তবে পার্সোনাল ওয়েবসাইটেও আপনার ডাটাটা থাকতে পারে, এগুলো কিন্তু সব ডিরেক্টরি সাইট, এই জন্য এখান থেকে ডাটাগুলো নিতেছি না। দেখেন মানে এই কোম্পানির ডাটাটা এই জায়গায় এই ওয়েবসাইটের ভিতরে ইনলিস্টেড করা আছে, যার কারণে তার নামটা শো করতেছে, আর ফোন নাম্বারটা নিব হচ্ছে এখান থেকে। আচ্ছা, আমি কতটুকু চেক দিছি এতটুকু পর্যন্ত চেক দিছি। এবার করা কাজের মধ্যে থেকে আপনাদের একটা কাজ দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন এই লিঙ্কটা আমি একটু ওপেন করি, ভিডিওটা অযথা বড় করে লাভ নাই। দেখেন এইখান থেকে আপনি নিচ থেকে ধরলেন, গুগল একটা সার্চ করলেন, সার্চ করার পর দেখেন এই যে এমডি এখানে কমা আছে, এই কমা থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন, প্লাস্টিক সার্জারি, এটাকে সার্জন লিখে লিঙ্কডিন কথাটা লিখে দিবেন। দেখেন সার্চ দেওয়ার সাথে সাথে এই পার্সন ম্যারিল্যান্ড, এই যে এমডি হচ্ছে ম্যারিল্যান্ড, ওনার কোথায় জায়গা কোথায়, উনি হচ্ছেন ক্যালিফোর্নিয়া। তো দেখি আমরা ক্যালিফোর্নিয়ায় পাইছি নাকি অন্য কোথাও অন্য স্টেটে পাইছি। দেখেন জ্যাকব জনসন, ওনার সাথে ওনার ছবি কিন্তু মিলছে, দেখছেন এই ছবি আর এই ছবি কিন্তু এক ছবি, হয়তোবা দুই একটা একটু অন্যরকম কেস স্টাডি হইতে পারে, তো সেটা কোনো ইস্যু না। না এটা ঠিক আছে, দেখেন সিএ হচ্ছে ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, দেখেন এর সাথে এর স্টেটের মিলছে এবং ছবিও কিন্তু মিলছে, খেয়াল করেন এই ছবি আর এই লোকের ছবি কিন্তু এক, দেখছেন। দেখেন কন্ট্যাক্ট আউটে আপনার ক্রেডিট থাকলে, আপনার যদি অনেকগুলো ইমেল থাকে, প্রত্যেকটা ইমেল দিয়ে লগ ইন করলে আপনাকে প্রতিদিন 4টা করে ক্রেডিট দিবে, কেন্ডো থেকে আপনাকে ক্রেডিট দিবে, দেখতেছেন এখান থেকে 50টা দিবে, বিপিলিটস থেকে 50টা দিবে, আর এইখান থেকে প্রতিটা অ্যাকাউন্ট থেকে দিবে 4টা করে, তাহলে আপনি কিন্তু অনেকগুলো মেইল মোটামুটি বের করতে পারতেছেন। আরেকটা লিঙ্ক দেখাচ্ছি, খেয়াল করে করা কাজের মধ্যে থেকে 2টা 3টে দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। কীভাবে বের করতেছি, এই নিচ থেকে ধরবেন, কার্সরটা ধরে একটা গুগলে সার্চ করবেন। আমাদের কাজের সময় কিন্তু বেশি নাই, এখানে কিন্তু বসে থাকার সুযোগ নাই, কাজ শিখে আপনাকে কাজে নেমে যাইতে হবে। আমাদের টার্গেট হচ্ছে কালকের ভিতরে কাজটা জমা দিয়ে দেওয়া। এই দেখেন স্টেট মিলছে ক্যালিফোর্নিয়া, দেখছেন লোকের ছবি মিলছে। এরপর এখান থেকে কন্ট্যাক্ট আউট খুললে কন্ট্যাক্ট আউট থেকে আমরা ক্রেডিটটা নিয়ে নিব, বা কেন্ডো আছে অথবা ইয়া আছে, অ্যাপোলো আছে। এই দেখেন এখানে ক্লিক করলে ক্রেডিটটা যাবে, আমি আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে মনে হয় ব্যবহার করছি, যার কারণে আমার এখানে ক্রেডিটটা এখনও আছে, দেখতেছেন এই অ্যাকাউন্টে আমার কেন্ডোর আবার ক্রেডিট শেষ, অন্য আরেকটা অ্যাকাউন্টে আমার আবার ক্রেডিট আছে। এই যে এখান থেকে আপনারা পিপিলিটস থেকে ইমেলটা কালেক্ট করবেন, আর ফোন নাম্বারটা কালেক্ট করবেন কোথা থেকে, এই যে ফোন নাম্বারটা হচ্ছে এই কপি লিঙ্ক টেক্সট নামক একটা এক্সটেনশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু কপি হয়ে যায়, আপনাকে কষ্ট করে আর সিলেক্ট করতে হয় না। তো এই এক্সটেনশনটা আপনাদের দিয়ে দিতেছি, এই যে কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশন লিখে আপনি যদি গুগলে সার্চ করেন, দেখবেন 1 নাম্বার 2 নাম্বার একটা লিঙ্ক আসে, এই লিঙ্কটার ভিতরে ক্লিক করার পরে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন ক্রোম ব্রাউজারে, এরপরে পিন করবেন, পিন করলে ওই লেখার উপরে যদি আপনি কার্সরটা এইভাবে ধরেন, তাহলে দেখবেন এই যে এরকমভাবে একটা সাইন আসবে, বা কপি লিঙ্ক টেক্সট, এটার উপর ক্লিক করে আপনি যখন এটাকে ক্লিক করবেন কপি হয়ে যাবে। কপি হয়েছে কিনা কীভাবে বুঝবেন, কন্ট্রোল আর এফ একসাথে চাপ দিবেন, মানে ফাইন্ড বাটন আসবে, এরপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সাথে সাথে সিলেক্ট হয়ে গেলে বুঝবেন এটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করে ওখানে কপি করে নিয়ে শিটের মধ্যে বসাই দিবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। আরেকটা দেখাই দিতেছি, আশা করি মোটামুটি আপনারা বুঝে গেছেন কীভাবে কাজটা করতে হবে। কাজ সহজ, হয়তোবা ডাটা কখনো একটানা পাইতে পারেন, আবার কখনো একটু বিরতি দিয়ে দিয়ে পাইতে পারেন। এই দেখেন এরকম সার্চ দিলাম, আমি কিন্তু পাইলাম না, এখন আমার কাজ কি, আমি এখান থেকে প্লাস্টিক সার্জারি এই পর্যন্ত আসার পরে সার্জন লিখে লিঙ্কডিন কথাটা লিখবো, তাহলে কী হবে, সার্চ দিলেই দেখা যাবে লিঙ্কডিন আইডিটা যদি থাকে চলে আসবে। দেখেন মেসোস টাম্পা এরিয়া, টাম্পা মনে হয় ফ্লোরিডাতে পড়ছে, এই যে ফ্লোরিডা, লেকল্যান্ড ফ্লোরিডা, দেখছেন তার ছবি দেখছেন, আর এই ছবি দেখেন এই যে টাম্পা, দেখছেন এখানকার টাম্পা, দেখছেন। হ্যাঁ, অনেক সময় আপনার এই প্রথম সিটিটার না মিলতে পারে, কোনো সমস্যা নাই, আপনার স্টেট যদি ঠিক থাকে, এটাও যদি না ঠিক থাকে, তাহলেও আপনি নিয়ে ওই ডাটাটা নিয়ে নিতে পারে, বুঝতে পারছেন। এই দেখেন এখান থেকে আপনি হটমেল পাইছেন, live.com, দুইটাই কিন্তু পার্সোনাল ইমেল, আমি কিন্তু দুইটাই বসাই দিয়েছি। হ্যাঁ, hotmail.com অতটুকু মনে হয় বসাইছি। আচ্ছা, এখান থেকে আর ক্রেডিট মনে হয় খরচ করি নাই, এই দেখেন দুইটা কিন্তু ক্রেডিট দিচ্ছি। প্লাস্টিক কিন্তু এটা নেওয়া যাবে না, কারণ হচ্ছে কি এর নামের সাথে তো এখানে কোনো প্লাস্টিক নাই, দেখতেছেন। এগুলো আপনারা যাচাই বাছাই করে নেবেন, এইভাবে হচ্ছে লিডগুলো কাউন্ট করবেন।
আমি কি বুঝাইতে পারছি? আপনারা যদি জি ভাইয়া বুঝতে পারছি। কাজটা পারবেন তো? ভাইয়া পারবো। আচ্ছা, আপনাদের ওই যে কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশনটা আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে অথবা আপনাদের ইমেলগুলো দেন, আমি ইমেইলে আপনাদের অ্যাক্সেসগুলো দিয়ে দিই। আর যার যখন সময় হয় আপনারা একটু সময় করে কাজে নেমে যান। এই কাজের বেশিক্ষণ সময় নেই। এখন 5000 ডাটা, এখানে 5000 ডাটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমরা আবার নতুন প্রজেক্ট নিব। ভাইয়া এক্সটেনশনে কি কি লাগবে? কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশন লাগবে, তারপরে পিপি লিডস লাগবে। পিপি লিডস কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, পিপি লিডস লাগবে, কেন্ডো লাগবে, কন্ট্যাক্ট আউট লাগবে। এক্সটেনশন এই প্রজেক্টের জন্য দরকার হবে। আপনারা এগুলো রেডি করেন, কেন্ডোতে লগ ইন করেন, তাহলে আপনারা 50টা ক্রেডিট দিয়ে পিপি লিডসে নতুন ইমেল দিয়ে সাইন আপ করেন। এগুলো তো আসলে আগে থেকে রেডি করার কথা। আপনারা তো আসলে নকও দেন না, আপনাদের গ্রুপে ফ্রিতে ক্লাস নেই, আপনারা মনে করেন পাইতেছি ফ্রিতে, শিখলে শিখলাম না শিখলে নাই। এই যে এখন যে কাজগুলো করতে যান, আপনাদের তো অবকাঠামো রেডি করাই নেই। পিপি লিডসে সাইন আপ করেন, কেন্ডোতে সাইন আপ করেন, তাহলে 50টা করে ক্রেডিট দিবে। কয়টা দিবে এটাতে? 50টা দিবে। পিপি লিডসে আপনাকে কেন্ডো কয়টা ক্রেডিট দিবে? পিপি লিডসে দিবে হচ্ছে 50টা, তাহলে 50 কত হইলো? 100 হইলো। আর কন্ট্যাক্ট আউট থেকে আপনাকে প্রতিদিন 4টা ক্রেডিট দিবে পার ইমেল থেকে। ঠিক আছে, এইভাবে ইমেলের সংখ্যা যত হবে পার ইমেল থেকে দিবে। তাহলে এইগুলো তাইলে আপনি ওখান থেকে কী করবেন, পিপি লিডসে অ্যাকাউন্ট করেন, 50টা ক্রেডিট দিবে। কেন্ডোতে লগ ইন করেন, সাইন আপ করলেই 50টা ক্রেডিট দিবে, তাহলে 50 পেলেন 100। কন্ট্যাক্ট আউট থেকে প্রতিটা ইমেল থেকে আপনি যদি জিমেল থেকে লগ ইন করেন তাহলে আপনাকে দিবে আরও 4টা করে ক্রেডিট। ঠিক আছে, তাহলে 50 100। তারপরে আপনারা অ্যাপোলো তো লগ ইন করবেনই অবশ্যই, ওখানেও করলে 50টা ক্রেডিট দিবে। ঠিক আছে, বেশিরভাগই আপনি এখান থেকে পাবেন, পিপি লিডস থেকে পাবেন, কেন্দ্র থেকে পাবেন এবং কন্ট্যাক্ট আউট থেকে প্রচুর পাবেন। এখন যার যতগুলো ইমেল সে অনুযায়ী তত বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন। এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? জি, কোশ্চেন থাকলে বলেন। এগুলো কি সব একটা মেইলে করব? হ্যাঁ, একটা মেইলের মধ্যেই তো লগ ইন করতে হবে। ওকে ভাই। কীভাবে লগ ইন করবেন সেটা একটু দেখাই আপনাদেরকে। এখানে লিখবেন পিপি লিডস। এই যে পিপি লিডস লেখার পরে আপনার সামনে এরকম একটা অংশ আসবে, খেয়াল করেন, ppleads.com। আসার পরে দেখেন এই যে আমার এখানে লগ ইন করা আছে, লগ ইন করলে কি হয়, এই যে দেখেন লগ ইন করার পরে আমার এখানে ক্রেডিট কিন্তু 0 হয়ে গেছে। এখানে আসার পরে আপনি যদি সাইন আপ করেন তাহলে দেখবেন আপনার যে ইমেল আছে সেই ইমেলের মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক পাঠাই দিবে। ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে। এরপরে আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকবেন, ড্যাশবোর্ডে ঢুকলেই দেখবেন ওরা আপনাকে 50টা ক্রেডিট দিচ্ছে, এই জায়গায় 50 লেখা উঠবে, তার মানে হচ্ছে আপনি 50টা ক্রেডিট পাইছেন। এরপরে চাইলে আপনি কন্ট্যাক্ট আউটের মাধ্যমে, আপনি চাইলেও এটার মাধ্যমে এই যে দেখেন ইমেল ফাইন্ডারে ক্লিক করলে ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দিয়ে এখানে ডোমেন বসাই দিয়ে ক্লিক করলে মেল যদি পায় তাহলে আপনার জন্য, দেখেন আমি সার্চ দিচ্ছি এগুলো কিন্তু পায় নাই, যদি মেল খুঁজে পায় তাহলে আপনার জন্য একটা করে ক্রেডিট কাটবে। আর এখান থেকে আপনি ইমেলটা বসাই দিয়ে শিটের মধ্যে বসাই দিবেন। এটা হচ্ছে পিপি লিডসের সুবিধা, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আপনাদের আসলে আমরা কাজ দিতে চাই, কিন্তু আসলে আপনারা তো আসলে রেডি না, কি বলবো বলেন, আপনারা তো আসলে রেডি না। এখন আমার নিজে সময় নষ্ট করে আপনাদেরকে এইসব দেখানো লাগতেছে। আপনারা ইনকাম করতে চান কিন্তু কেউ কষ্ট করতে চান না। এই দেখেন তারপরে গো টু ইউর অ্যাকাউন্ট, আমার এখানে লগ ইন করছি, আপনি যে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করলে কি হবে, এই দেখেন আমার এখান থেকেও ক্রেডিট শেষ, 50টা ক্রেডিট ছিল 50টা শেষ হয়ে গেছে, দেখছেন? এক কেন্দ্র থেকে আপনি একাধিক ইমেল যদি ব্যবহার করেন তাহলে আপনার এটা কিন্তু আইপি ধরে ফেলবে, আর আইপি ধরে ফেললে 1.5 মাসের জন্য বা 45-এর জন্য আপনার এই আইপিটা ব্লক করে দিবে, মানে কেন্দ্রতে আর ক্রেডিট দিবে না। এজন্য আপনারা কেন্দ্রতে একটা ক্রেডিট শেষ হয়ে গেলে যে মেইলের মাধ্যমে প্রবেশ করবেন ওই মেইলই সবসময় ওই ব্রাউজারে ঢুকবেন, ওই একটা লিঙ্কইন থেকে।
আবার ইমেল চেঞ্জ করে ওই আর মতো কন্ট্যাক্ট আউটের মতো যদি আপনার ক্রেডিট নিতে চান তাহলে কিন্তু যেই ক্রেডিট নিছেন সেই ক্রেডিটও যাবে, নতুন অ্যাকাউন্টও ব্লক হয়ে যাবে। এটা হচ্ছে কেন্ডোর একটা ঝামেলা। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে পারছি? এই দেখেন মাই লিডসে যদি ক্লিক করি আমি কি কি লিডস পাইছি সবগুলো কিন্তু দেখা যায়। এটারও সলিউশন আছে, কিন্তু এখানে কেন্ডো একবার যদি আপনার আইপি ধরে ফেলতে পারে যে দেখতেছে বিভিন্ন মেল দিয়ে আপনি বিভিন্ন সময় ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন, তখন আপনার আইপি কিন্তু ব্লক করে দিবে। দেখেন এই যে সবুজ কালার এগুলো কিন্তু ভ্যালিড, আর যেগুলো এগুলো হচ্ছে ক্যাচ আউট, মানে সে বুঝতে পারতেছে না এটা ভ্যালিড না ইনভ্যালিড। আর যেগুলো লাল হবে সেগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে ইনভ্যালিড, বাউন্স মেইল। দেখছেন এইভাবে আমি বিভিন্ন সময় যে কাজগুলো করছি এগুলো সব রেকর্ড কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আমি যদি হিস্টোরি না মুছি। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি ইমেল ভেরিফিকেশন করতে পারবেন। তো যাই হোক আপনাদের এগুলো দরকার নাই। দেখেন আমার 874টা মেইল আসছে, এগুলো নিয়ে আমার ভিডিও আছে, বাট এগুলো আপনারা আগে সেটিং করেন, সেটিং না করলে তো হবে না। আরেকটা আছে কন্ট্যাক্ট আউট এক্সটেনশন। এই যে কন্ট্যাক্ট আউট লিখে আপনি যদি সার্চ দেন তাদের ওয়েবসাইটও আছে। এখানে আসার পরে যে রেজিস্টারে ক্লিক করবেন, এক্সটেনশনটা আগে নামাই নেবেন এক্সটেনশনটা। এরপরে যে মাই অ্যাকাউন্ট, আপনার এখানে সাইন আপ করলে, সাইন আপ তো বুঝেন, সাইন আপ মানে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে সাইন আপ করে। ওখানে ক্লিক করার পরে যে আমি যে ইমেল দিয়ে প্রবেশ করছি আমি কতক্ষণ পর পরে দেখেন ফ্রি 24 ঘন্টার ভিতরে আপনি 4টা মেল সার্চ করতে পারবেন, 24 ঘন্টার মধ্যে একদিনে। এরপর শেষ, আপনি আবার এখান থেকে বের হয়ে যাবেন। এই যে লগ আউট করে দিলে এখান থেকে কী হবে, আমার লগ আউট হয়ে যাবে, তখন আমি আবার নতুন আরেকটা অ্যাকাউন্ট থেকে সাইন ইন করতে পারবো। বুঝতে পারছেন? এইভাবে মূলত কাজগুলো করে। এখন আপনারা এই সেটিংসগুলো করতে পারবেন? জি